সোনালী ব্যাংকের সঙ্গে সাবসিডারি সোনালী এক্সচেঞ্জ নামে একটি প্রতিষ্ঠান এখানে আছে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে বলা যায় বাংলাদেশের সিংহভাগ প্রবাসী যারা তারা বাংলাদেশে অর্থ প্রেরণ করেন। যদিও পাশাপাশি সোনালী এক্সচেঞ্জের অনেক কম্পিটিটর বাংলাদেশি প্রতিষ্ঠান এবং আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠান যারা কাজ করছে তার সঙ্গে এক ধরনের প্রতিযোগিতা দিয়েই আমাদের সোনালী ব্যাংক এগিয়ে যাচ্ছে, যেহেতু সোনালী ব্যাংক সরাসরি সরকারের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। সেই জন্য সোনালী ব্যাংকের প্রতি 2-3 বছর পর পরই এখানে সিইও চেঞ্জ হয়। সিইও মানে ওখানে যে চিফ অপারেটিং অফিসার বা প্রেসিডেন্ট বলা হয়। তো সম্প্রতিও না, এর আগে সিইও চলে গেছেন প্রায় 1 বছর হলো। নতুন সিইও এসেছেন মোহাম্মদ মহসিন কবির, ইয়ং ম্যান, ভেরি প্রাণচাঞ্চল্য আছে অনেক। আমি আমার পত্রিকা বের হওয়ার পর থেকে বোধহয় এখন পর্যন্ত প্রায় 8-10 জন সিইওকে আমি নিজে দেখেছি। তো ওনার সঙ্গে আমার আগেও দেখা হয়েছে, 1 মাস আগে। আজকে আবার আসলাম, ভাবলাম যে ওনার সঙ্গে একটু কথা বলি, আপনারাও একটু পরিচিত হন তার সঙ্গে। লার্জ স্কেলে বিশেষ করে আমরা এখানে অনেক বাংলাদেশি, জানেন আপনারা, প্রায় 30,000 বাংলাদেশি শুধু নিউ ইয়র্ক শহরে মেট্রোপলিটন এরিয়াতে। জানাতে চাই সোনালী এক্সচেঞ্জের পক্ষ থেকে প্রথম তালুকদার সাহেব, কারণ আপনি অনেক কষ্ট করে এই হিট ওয়েভের ভিতরে আমার অফিসে চলে আসছেন। সো আই এম ভেরি গ্রেটফুল টু ইউ and I would like to give you special thanks once again on behalf of Sonali Exchange Company as the President and CEO of Sonali Exchange. Thank you. কিন্তু আপনাকে আমি একটা কথা বলি যে আমরা কিন্তু যারা পত্রপত্রিকা বা মিডিয়ার সঙ্গে জড়িত, আপনার প্রায় এখন 1 বছর হলো, প্রায় এখন তো নতুন না, পুরানোই বলা যায়। আপনি একটি বিষয় আপনার কাছে প্রথম জানতে চাই যে সোনালী এক্সচেঞ্জের কিন্তু অনেক ধরনের কম্পিটিশন এখানে, আপনি তো নিশ্চয়ই জানেন। কিন্তু আপনি এসে যে অবস্থায় পেলেন আজকে 1 বছরে, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? থ্যাংক ইউ সো মাচ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা কোশ্চেন করেছেন, কারণ আপনি যে কোশ্চেনটা করেছেন এর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে আসলে সোনালী এক্সচেঞ্জ লাস্ট 3 ইয়ার্সে বিজনেস পজিশনটা কিন্তু আপনি অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি সেটা জানতে চাচ্ছেন। তো আমি সোনালী এক্সচেঞ্জে জয়েন করি 15 আগস্ট 2024। তো জয়েন করার পরে আসলে সোনালী এক্সচেঞ্জের আপনি যেটা বললেন, আমাদের কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের কম্পিটিটর আছে, আমাদের ন্যাশনাল কম্পিটিটর আছে, ইন্টারন্যাশনাল কম্পিটিটর আছে। তো আমাদের একটা প্রবলেম ছিল যে আমরা কিন্তু কম্পিটিটিভ রেট দিতে পারতেছিলাম না। দ্যাটস ওয়াই আমাদের রেমিটেন্সটা খুব ড্রাস্টিক্যালি ফল করছে। আমি যখন 2024 সালের আগস্টে জয়েন করি তখন 8 মাসের রেমিটেন্স ছিল $31 মিলিয়ন। নেক্সট 4 ইয়ার্স আমি তার ডাবল করেছি। এই কৃতিত্বটা আমি দিতে চাই আমার বাংলাদেশি ডায়াসপোরা, বাংলাদেশি কমিউনিটি যারা সোনালী এক্সচেঞ্জটাকে 1994 সাল থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আমাদের বিজনেসটাকে স্টেবল করে রাখছে। তো আমি আসার পর যেটা, আমি অত্যন্ত পরিশ্রমী বাই নেচার। From the very beginning of my banking career, I always try my best to do something betterment for my organization. কারণ আমি মনে করি আমি যদি আমার অর্গানাইজেশনকে ভালোবাসি তাহলে আমি নিজেকে ভালোবাসবো, আমি যদি আমার অর্গানাইজেশন ভালোবাসি আমি নিজে ভালো থাকবো। তো ওই পার্সপেক্টিভ থেকেই আমি আসার পর যে কাজটা করছি সেটা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচারণা শুরু করেছি। আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটা অত অ্যাক্টিভ ছিল না। ওখানে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমার নিজের ফেসবুক পোস্ট থেকে এবং বাংলাদেশের বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব যারা আছে, যারা ইনফ্লুয়েন্সিয়াল পারসন, তাদেরকে দিয়ে আমি অনেক পেজ বুস্টিং করেছি। আর আমার সবচেয়ে বড় সোনালী এক্সচেঞ্জের সবচেয়ে বড় প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ, যেটা সেকি মোবাইল অ্যাপ নামে পরিচিত ছিল। এটাকে আমি ব্যাপক ভিত্তিতে প্রচারণা করেছি এবং এটা একটা আউটপুট পেয়েছি। গত বছর 4 মাসে আমার রেমিটেন্স 8 মাসের থেকে ডাবল হয়েছে এবং আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে 2025 সালে আমরা অনেকগুলো রেকর্ড ব্রেক করেছি, যেটা সোনালী এক্সচেঞ্জের ইতিহাসে গত 32 বছর ইতিহাসে হয়নি। আমরা সিঙ্গেল মান্থ হিসেবে করেছি 20 মিলিয়নের মতো রেমিটেন্স, এরকম আছে রেকর্ড। এবং আমি যদি আপনাকে ডাটা দিয়ে বলতে চাই, আমরা কিন্তু লাস্ট 6 মান্থে অলমোস্ট গত বছরের সমান করে ফেলেছি। লাস্ট 5 মান্থে, লাস্ট মে পর্যন্ত আমার গত বছরের যে অ্যাচিভমেন্ট ছিল, 1 বছরের জন্য 5 মান্থ আমরা করে ফেলেছি এবং আমার ম্যানেজমেন্টও আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করেছে। আমরা এই পুরো কৃতিত্বটা আমি সোনালী এক্সচেঞ্জ বা আমাকে দিব না, আমি কৃতিত্ব দিতে যাচ্ছি আমার এই বাংলাদেশি ভাই বোনেরা, যাদেরকে আমি সব সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলি, বিভিন্ন প্রোগ্রামে গেলেও বলি, সেটা হচ্ছে তারা হচ্ছে রিয়াল রেমিটার ফাইটার, because they are contributing a lot for the socio-economic development of Bangladesh. Not only that, they are also playing a crucial role for enhancing the foreign currency reserve of Bangladesh Bank. Absolutely. কারণ ফরেন কারেন্সি রিজার্ভ যদি সম্মানিত না থাকে, একটা দেশ কিন্তু তলিয়ে যাবে। যেমন আপনারা দেখেছেন শ্রীলঙ্কার অবস্থা। আমরা কিন্তু এখন
ফরেন কারেন্সি রিজার্ভে আমরা একটা ভালো অবস্থায় আছি। তো এই হচ্ছে আমার বিজনেস স্ট্র্যাটেজি। আর আমি সোশ্যাল মিডিয়ার পাশাপাশি আমি কিন্তু আমরা যেটা করে থাকি, আমি আসার পর বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা এবং কমিউনিটি লোক যেখানে বেশি বসবাস করে সেখানে আমি অনেক লিফলেট নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিতরণ করেছি, মসজিদে যেয়ে যে আমি বিতরণ করেছি। আমি চেয়েছি যে সোনালী এক্সচেঞ্জ সম্পর্কে মানুষ আরো বেশি জানুক, কারণ আপনারা জানেন সোনালী এক্সচেঞ্জ হচ্ছে একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান যেটা এদেশে বিজনেস করতেছে এবং আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি। আমরা রেমিটেন্স পাঠাতে কোনো কমিশন নিচ্ছে না। আর আমরা পত্রিকার মাধ্যমে দেশে যেমন রতন তালুকদার ভাইয়েরও একটা পত্রিকা আছে এবং অন্যান্য বিভিন্ন পত্রিকার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সোনালী এক্সচেঞ্জের আপডেটগুলো দিচ্ছি। আর আমাদের সোনালী এক্সচেঞ্জের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমরা প্রতিনিয়ত বিভিন্ন, আমরা যখন ব্রাঞ্চ শিফট করেছি তথ্য দিয়েছি, আমাদের যখন কোনো ইনফরমেশন থাকে আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছি। ভেরি গুড। কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, যেমন এখানেও আরো বাংলাদেশি প্রতিষ্ঠান, যেমন আপনার বলেন কি স্ট্যান্ডার্ড এক্সপ্রেস আছে, সানমান আছে, ওরা যেভাবে যে গ্রোসারি স্টোর গুলিতে যে তাদের এজেন্সি দিয়ে রেখেছে, যে ওই এজেন্সির থেকে ধরেন একজন আপনাদের অফিসে আসতে পারেনি, তারা ওইখান থেকে ইসে করে মানে পাঠাতে পারে। তো আপনাদের তো ব্রাঞ্চ বোধহয় 5-6টা ব্রাঞ্চ আছে। না, আমাদের হচ্ছে টোটাল এখন 6টা স্টেটে 9টা ব্রাঞ্চ আছে। নিউ ইয়র্কে আমরা মেজরিটি বিজনেসটা করে থাকি, 90% বিজনেস আমরা নিউ ইয়র্ক থেকে হয়। এখানে 6টা ব্রাঞ্চ, পেটারসনে একটা, জর্জিয়াতে একটা, আর মিশিগানে। এই হচ্ছে 9টা ব্রাঞ্চের মাধ্যমে করি। আর আপনি যেটা বলছেন এজেন্ট বেস রেমিটেন্স সার্ভিসের কথা যেটা বলছেন, এজেন্ট বেস রেমিটেন্স সার্ভিস আমরা আমাদের স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানে আছে। আমরা অলরেডি এটা কথা বলেছি, বোর্ড থেকে এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা আশা করতেছি যে ফিজিবিলিটি স্টাডি করে, কারণ এই এজেন্ট বেস রেমিটেন্স সার্ভিসের প্রেক্ষাপট কিন্তু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু সুখকর নয়। আর আপনি জানেন সোনালী ব্যাংকের একটা 100% হোলি ওন সাবসিডিয়ারি হচ্ছে সোনালী এক্সচেঞ্জ। তো আমরা সবকিছু স্টাডি করে এটার সাথে যে সমস্ত রিস্ক ফ্যাক্টর জড়িত আছে এই জিনিসগুলো আমরা স্টাডি করতেছি। এটি ফেজিবল হলে আমরা হয়তো আমাদের বোর্ডের নির্দেশনা অনুযায়ী সোনালী ব্যাংকের প্যারেন্ট কোম্পানির নির্দেশনা অনুযায়ী শুরু করবো। তবে আমি একটা কথা বলি আপনাকে, যে অন্যান্য কোম্পানিগুলোর যেটা নাই, আমার কিন্তু মডার্ন টেকনোলজি আছে। আমি যেটাকে বলছি সেটা হচ্ছে সোনালী এক্সচেঞ্জ সেকি মোবাইল অ্যাপ। এটা কিন্তু এখন ইয়াং জেনারেশনের মাধ্যমে আপনি কল্পনা করতে পারবেন না এতটা জনপ্রিয়তা লাভ করেছে। পার ডে আমার 100-এর মতো ট্রানজাকশন হচ্ছে, যেটা একটা ব্রাঞ্চও করতে পারে না। তো আমি অত্যন্ত আশাবাদী আমার এই সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপ ভবিষ্যতে আমার অনেক ব্রাঞ্চের চেয়ে ভালো হবে। থ্যাংক ইউ। আপনার ওই আইডিয়াটা আসলে আপনার সঙ্গে যখন আমার 3 মাস আগে একবার দেখা হয়েছে তখন বলছিলেন অ্যাপটা আপনি আমার ফোনের মধ্যে ইসে করে দিয়েছেন। আমি আপনাকে ইনস্টল করে দিয়েছিলাম। এটা আসলে খুব বুমিং হয়েছে আপনাদের জন্য। যে জিনিসটা আজ থেকে আরো 5-7-10 বছর আগে সোনালী এক্সচেঞ্জ করলে পরে আরো অনেক এটা আসলে মানুষ জানতো না। আপনি একটা ভালো জায়গাতে নক করছেন, আসলে এটা খুব বিশেষ। কিন্তু প্রশ্ন হলো এটাও ঠিক যে আপনি যে কথাটা বলছেন যে গ্রোসারি স্টোর বা বিভিন্ন স্টোরের মাধ্যমে এসে করে একটু রিস্ক, অনেক সময় টাকা পয়সা বেশি টাকা হইলে পরে। আমি আপনাকে যদি খোলামেলা বলি যে আমরা হচ্ছে ইউএস এর রুলস রেগুলেশন বাংলাদেশের রুলস রেগুলেশন এক না। তো আমরা যখন আমাদের সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট এন্ড সিইও হিসেবে কিন্তু I have to face lot of problem, I have to face lot of regulators both in USA and in Bangladesh. আমাকে বাংলাদেশ ব্যাংক সামলাইতে হয়, আমাকে বাংলাদেশ সরকারকে সামলাইতে হয়, আমাকে এই 6টা স্টেটের 6টা রেগুলেটরকে সামলাইতে হয়। আমাদের কিন্তু রেগুলেটরি অনেক বাইন্ডিংস আছে। আমি চাইলেই যে এজেন্ট ব্যাংকিং শুরু করে দিতে পারবো না, তাদের যে মানে রেগুলেশন আছে সেটাকে আমাকে কমপ্লাই করতে হবে। আর সবচেয়ে বড় রিস্ক হচ্ছে যে এখানে আনসার্টেনিটি থাকবে অনেক বেশি। আমি আপনাকে এজেন্ট শুরু করলাম, এজেন্টের টাকাটা আমার ভালোভাবে আসতে পারে, যদি না আসে তখন কি করবেন, একটা রিস্ক আছে। এটা নিয়ে আমরা কাজ করতেছি যে এটাকে মিনিমাইজ করার জন্য কি করা যায়। যেমন আপনি ছিলেন গভর্নর স্যার যখন লাস্ট ভিজিটে আসলেন কনসুলেট অফিসে, আমাকে প্রশ্নটা করা হয়েছিল। আমি কিন্তু স্যারকে বলছি যে আমরা ওইটা নিয়ে কাজ করতেছি এবং স্যার আমাদেরকে, গভর্নর স্যারে আমাদের মোবাইল অ্যাপটা নিয়ে খুব প্রশংসা করেছেন এবং তিনি অন্যদেরকে উদ্বুদ্ধ করেছেন যে অন্য এক্সচেঞ্জ গুলোকে তাহলে আপনারাও করেন। আর এজেন্টের বিষয়ে স্যারের সাথে আমার দীর্ঘ আলাপ হয়েছে। স্যার ওই তখন এই এজেন্টের যে লিমিটেশন গুলো আছে, যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, তখন স্যার সরাসরি বলছে যে বাংলাদেশের আইন আর নিউ ইয়র্কের আইন এক না, তো আপনারা সবকিছু স্টাডি করে শুরু করেন। তো আমাদের প্ল্যান আছে, আমাদের স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান আছে এবং আমাদের অলরেডি একটা পলিসিও আছে। আমরা এটা নিয়ে কাজ করতেছি। হোপফুলি আমরা হয়তো যদি বিজনেসের জন্য ফেজিবল হয় আমরা স্টার্ট। না, আরেকটা প্রশ্ন যে অনেক সময় দেখা যায় যে রেমিটেন্স
যে রেটের ব্যাপারে বলছি, যে রেট যেমন প্রাইভেট যারা করে বা বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠান বা স্প্যানিশ কতগুলো অর্গানাইজেশন আছে বা ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, ওয়েস্টার্ন ইউনিয়ন কিন্তু আপনাদের তত বিগ কম্পিটিটর নাও মনে হয় আমার কাছে, যেটা ওদের বিজনেসটা বোধহয় ইন্ডিয়াতে বেশি। এখানে রিয়া বিজনেস করতেছে। হ্যাঁ, এখানে রিয়া খুব ভালো বিজনেস করতেছে। আমি যে বলছি যে আপনাদের যে রেট এবং তাদের রেট, অনেক সময় দেখা যায় কি তাদের রেট থেকে আপনাদের রেট থেকে তাদের রেট একটু বেশি, 50 সেন্টস বা না, সব সময় না, কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে কি, এটা ওনাদেরকে বলে অ্যাগ্রিগেটর, ব্যাংকিং এর ভাষায় বলে অ্যাগ্রিগেটর। এরা হচ্ছে, রিয়া তো ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে, আমি বিজনেস করতেছি নিউ ইয়র্কে। তো রিয়া কিন্তু তাদের এভারেজ কস্টিংটা তাদের মতো করে ম্যানিপুলেট করতে পারে, তাদের মতো করে ধরে রাখতে পারে। আমাকে যেমন বাংলাদেশ ব্যাংক বলে দিল যে তুমি 122 টাকার বেশি দিতে পারবে না, 123 টাকার বেশি দিতে পারবে না। তো আমরা এইটা করি, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু অনেক সময় যেটা করে, রেট কিন্তু ওইটা ভায়োলেশন হয়। তবে এর জন্য যে আমি আপনাকে গভর্নর স্যারের সাথে যখন মিটিং হয় তখনও স্যারকে আমি ধন্যবাদ জানাইছি। আমাদের পুরো স্যার, আমি প্রথমে আমি শুরু করেছিলাম যে স্যার এর কৃতিত্ব আমি বাংলাদেশ ব্যাংকে দিব, কারণ তারা কিন্তু এখন আমাদের মার্কেট কিন্তু স্টেবল, এখন কিন্তু ভোলাটাইল না। লাস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্স কিন্তু খুব ভোলাটাইল ছিল, কারণ রেমিটেন্সের রেট দেখুন, আপনিও জানেন গত বছর আমাদের রেট কিন্তু 7 থেকে 8 টাকা ডিফারেন্স ছিল, আমরা পারি না, আমাদের বাইন্ডিং ছিল যে ছিল। এখন আমার ম্যানেজমেন্টকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমাকে এখানে কম্পিটিটিভ রেট দিতে হবে। আইএমএফ এর রুলস হচ্ছে যে তুমি কম্পিটিটিভ মার্কেটে কম্পিটিটিভ রেট দিবা। তো আমার ম্যানেজমেন্ট এখন এই ব্যাপারটা বুঝতে পারছে, আর আমাদের যেহেতু রেমিটেন্স ফ্লো বাড়তেছে, তারাও স্যাটিসফাইড। তো আমরা এখন কম্পিটিটিভ রেট দিচ্ছি, তবে আমরা কিন্তু কখনোই তাদের চেয়ে বেশি রেট দিই না। মাঝে মাঝে তারা যেটা করে যে আপনার 20 পয়সা কমাই দেন, আমরা যখন কমাই তখন আর আবার 1 টাকা বাড়ে। এটা ন্যাচারালি এটা করবে, কারণ কম্পিটিশন যেহেতু আছে। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা যে অনেক সময় আপনি সেটা আপনি ঠিক বলছেন যে আবার বাঙালি তো বুঝেন একটু 1-10 পয়সা বেশি পেলে মনে করে যাই ওখানে যাই। সোনালী এক্সচেঞ্জের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা, সে প্রতিষ্ঠানটি গভর্নমেন্ট, এটা রিলায়েবল একটা ইস্যু, মানে মানুষ এই জিনিসটা কিন্তু পাবে, এটার জন্য আমি এখানে তাহলে আপনার সাথে অ্যাড করি যে আমরা যে রেশনাল হিউম্যান বিং, আমরা সাধারণত কি অর্থনীতি ভাষা যদি আমি রেশনাল হিউম্যান বিং হই, আমি যেখানে একটু বেশি পাবো সেখানে যাবো, কারণ সবার কষ্ট আছে ডলার, হার্ড আর্ন ডলার এখানে জয় করে, এটা করে। কিন্তু তারপর আমি একটু বলবো, আপনি যেমন বলছেন যে আমরা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, আমি আপনাদের সোনালী এক্সচেঞ্জ বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে বলবো। কেন? আমি যদি সোনালী এক্সচেঞ্জের কথা বলি, তাহলে উই হ্যাভ এ স্ট্রং ডাটাবেস এন্ড উই আর এক্সপেরিয়েন্স এন্ড প্রুভেন। কারণ হচ্ছে আমরা কিন্তু 1991 সাল থেকে আপনাদের রেমিটেন্স সেবা দিচ্ছি, এবং আমাদের রয়েছে একটা স্ট্রং ডাটাবেস। আপনি রেমিটেন্স পাঠিয়েছেন কত সালে, আপনি আমার কাছে আসেন, মোবাইল নাম্বার করবেন, দিয়ে দিব। কিন্তু এই জিনিসটা যদি আপনি ধরেন আপনি 10 পয়সা 20 পয়সা জন্য একটা পেয়েছেন, তখন আপনি কোনো একটা জায়গা থেকে ব্রঙ্কস হোক, জ্যামাইকা হোক বা ব্রুকলিন হোক, একটা জায়গা থেকে রেমিটেন্স পাঠিয়েছেন কোনো একটা গ্রোসারি শপের মাধ্যমে। এখানে আপনাকে আরেকটা ধন্যবাদ আমি দিই, সেটা আমি একটু শেষ করি। গ্রোসারি শপের মাধ্যমে উনি কিন্তু বিজনেসটা কন্টিনিউ না করতে, 5 বছর পর না করতে পারে। আপনি কিন্তু যে রেমিটেন্স পাঠিয়েছেন, আপনি কিন্তু তার কাছ থেকে ডাটাবেস নাও পেতে পারেন। এই ক্ষেত্রে আপনি বাংলাদেশে প্রবলেম ফেস করতে পারেন, কারণ আমাদের কাছে মাঝে মাঝে লোক আসে যে আমি বাংলাদেশে আমি এনবিআরএ দিব, আমাকে দেন। তো এই যে আমরা কিন্তু আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, সোনালী এক্সচেঞ্জ হ্যাজ বিকাম এ ব্র্যান্ড ইন নিউ ইয়র্ক। এটা আপনারা জানেন যে এখন ব্যাংক বলতে বাংলাদেশে যারা আছে সোনালী এক্সচেঞ্জকে বোঝে, কারণ আমাদের সুরক্ষিত ডাটাবেস আছে, আমরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছি, আপনাদের সরকারি প্রতিষ্ঠান হিসেবে সেবা দিচ্ছি, আমরা কোনো ফি নিচ্ছি না। তো এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করবো, যে আপনাকে আহ্বান করবো যে আমাদের এই চ্যানেলটা বৈধ পথে, অবৈধ পথে বাড়তি পয়সা আশায় কিছু করবেন না, কারণ হুন্ডি অনেকটা বন্ধ হয়ে গেছে। এই হুন্ডি কিন্তু আপনার পরিবারকে, আপনার সমাজকে, আপনার রাষ্ট্রকে ধ্বংস করছে, তাদেরকে কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। কারণ হুন্ডি যখন করবেন, বাংলাদেশ সরকার কিন্তু বা বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনার ফরেন কারেন্সি পাচ্ছে না, ফরেন কারেন্সি রিজার্ভ কিন্তু বাড়তেছে না। তো আমি বলবো যে অবৈধ কোনো চ্যানেল না, আপনি অবশ্যই বৈধ চ্যানেল, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই। না, আমি আরেকটা কথা বলতে চেয়েছিলাম যে যেটা আপনাকে আমি অনেকটা ধন্যবাদই দিতে চাই, সেটা হলো কারণ আমরাও তো অ্যাসোসিয়েট সোনালী এক্সচেঞ্জের সঙ্গে অনেক বছর যাবত, পত্র পত্রিকার সঙ্গে যেহেতু আমরা মানে আপনাদের বিজ্ঞাপন ইস্যু করি মার্কেটিং এর জন্য, তো আমরা আপনাদের সম্পূরক, সত্যি কথা বলতে কি। তো আপনার অভিজ্ঞতাটা তো আলোকেই বলছি যে এই যে আপনার যে টেকনোলজির যে উত্থান এবং আপনার যে এই যে আইটিতে যে আপনি যে ধরনের ক্যাম্পেইন করতেছেন এখন, এই ক্যাম্পেইনটা কিন্তু অনেক কাজে লাগছে। এটার একটা প্রমাণের ব্যাপারে আমি আপনাকে বলি, যেমন আমরা তো ওরা অন্যান্য অর্গানাইজেশন আমাদেরকে বিজ্ঞাপন দেয়, কারণ আমাদের তো ধরেন বিজনেস,
ওদের সঙ্গে তো আমাদের কিপ টাচ। আমাকে কয়েকদিন আগে একজনে বলতেছিল, আমাদের নাম বলার দরকার নেই, বলতেছিল যে তাদের অনেক কাস্টমার ছিল, কারণ আগে যারা যে আপনাদের চেয়ে পয়সা বেশি ছিল, সাবস্ক্রাইবার তাদের বেশিই থাকবে, কিন্তু আপনি আসার পরে যে জিনিসটা হয়েছে এটাকে আপনাকে একটু বুঝ দেওয়ার জন্য বলছি, কারণ এটা প্র্যাকটিক্যাল যেটা আমি নিজেই জানলাম। বলো যে এই যে অনলাইন সার্ভিসের যে জিনিসটা আপনি যে অ্যাপ তৈরি করে যেটা করছে, যে ক্যাম্পেইনটা করছেন, ইট ইজ রিয়েলি ওয়ার্ক ভেরি মাচ, এবং অনেক লোক এই কারণে ওই দিকে আসতে পারে, কারণ এটা অনেক সময় কি করে সময়টাকে ইসে করে। আর দ্বিতীয় কথা হলো সবচেয়ে রিলায়েবল অর্গানাইজেশন এটা। সেটাই, মানে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখবেন আমাদের স্লোগান হচ্ছে উই আর সিকিউর, স্মার্ট এন্ড রিলায়েবল। হ্যাঁ সেটাই। কিন্তু আপনি যেটা বললেন, আসলে সোনালী এক্সচেঞ্জ সিকি মোবাইল একটা অত্যন্ত জনপ্রিয়তা। অন্য জায়গা থেকে অনেক আসছে। আমি যখন প্রথম জয়েন করি, যদি আমি সেপ্টেম্বরের ফিগার দিই, এক মাসে ন্যূনতম একটা ফিগার হতো। আমার ভেন্ডর কোম্পানি আমার সাথে এখন প্রতিনিয়ত যোগাযোগ করে, এটাকে আমি 50 টাইমস বাড়িয়েছি, 50 টাইমস। আপনি চিন্তা করতে পারেন, আমাকে যদি পার ডে হিসাব করি, আবার 80 থেকে 100 রেমিটেন্স হচ্ছে অনলাইনের মাধ্যমে। আপনি চিন্তা করতে পারেন, মানে পার ডে যদি এটা হয়, তাহলে এটা কিন্তু আমার 9টা ব্রাঞ্চের চাইতে ধরেন 4-5টা ব্রাঞ্চ অলরেডি সুপারসেট করে ফেলছে অনলাইন অ্যাপসটা। এবং আমাদের প্যারেন্ট কোম্পানির ম্যানেজমেন্ট, সোনালী এক্সচেঞ্জের বোর্ড এটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়েছে বলছে, এবং এটাকে মডার্নাইজ করার জন্য আমরা কাজ করতেছি, আরো কাস্টমাইজ করতেছি, এটাকে ইউজার ফ্রেন্ডলি আরো কিভাবে করা যায়, খুবই স্মুথলি করা যায়, এটা নিয়ে কাজ করতেছি। কিন্তু আমি আশাবাদী যে আমাদের এই অ্যাপসটা উত্তরোত্তর আরো বেশি প্রচার হবে। কিন্তু আপনার আরেকটা জিনিস আমি জানি না, এটা আপনার প্ল্যানে আছে কিনা, নিশ্চয় ইউ আর ভেরি স্মার্ট গাই, যেটা যে বন্ডের ব্যাপারে, যেমন মানুষ খুব ইন্টারেস্ট হয় মাঝে মাঝে, মনে করে যে ব্যাংকে টাকা রেখে অ্যাকাউন্ট করে ফেলে রাখা, বা খুব ন্যূনতম মানে ইন্টারেস্টের চেয়ে বন্ড আরো বেশি সিকিউর, আরো বেশি, সেটা কি এখানে? বন্ডের বিষয় আমি বলি। আসলে আপনি জানেন যে সোনালী এক্সচেঞ্জ ইজ ওনলি সাবসিডিয়ারি অফ সোনালী ব্যাংক পিএলসি। আমাদের মূল কাজ হচ্ছে রেমিটেন্স সেবা দেওয়া, আর বন্ড হচ্ছে বাংলাদেশ সরকারের একটা প্রোডাক্ট। তো এখানে আমরা যেটা করি, আমরা কিন্তু ব্যাংকিং, সোনালী এক্সচেঞ্জ হচ্ছে একমাত্র রেমিটেন্স কোম্পানি যেটা রেমিটেন্স সেবার পাশাপাশি আপনার ব্যাংকিং কার্যক্রমকে ফ্যাসিলিটেটর হিসেবে ভূমিকা পালন করে। আপনি আমাদের এখানে বাংলাদেশে অ্যাকাউন্ট করবেন সোনালী ব্যাংকে, আমি করে দিতে পারবো। বাংলাদেশে এফডিআর করবেন, করে দিতে পারবো। মাসিক সঞ্চয় স্কিম করবেন, করে দেব। কিন্তু সমস্যা তো এটা, কিন্তু আমি তো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো, কিন্তু আমি তো তুলতে পারবো না। অ্যাকাউন্ট তো অনেক লোক তুলতে পারবেন। এটা হচ্ছে ধরেন আপনি, এটা বাংলাদেশ সোনালী ব্যাংকের কথা বললাম, আর আপনি যেটা বলছেন বন্ডের কথা, 3 ধরনের বন্ড আছে, এটা বাংলাদেশ সরকারের একটা প্রোডাক্ট। এটা কিন্তু আমরা করি, আমরা কিন্তু বন্ডের সেবা দিচ্ছি। আপনি আমি জানি, এটা কিছুটা আমি জানি, এইজন্য আমরা কিন্তু বন্ডের সেবা দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এটা একটু বলেন যে আপনি যে বললেন যে একজন যদি অ্যাকাউন্ট করে, যেমন আমি ধরেন ফর এক্সাম্পল আমার নিজেরই তো অ্যাকাউন্ট আছে সোনালী এক্সচেঞ্জ, এটা আজকে টাকা পাঠাইলাম, তো এই ওইখান থেকে ধরেন আমার মনে চাইলো যে আমি ওইখান থেকে আমার টাকা আছে এখানে, বা 5 লক্ষ টাকা আছে, আমি 2 লক্ষ টাকা আনবো বাংলাদেশ থেকে টাকা নেবেন। আচ্ছা, এটা বলি, এটা যেটা হচ্ছে না, এটা এক্সাম্পল আমি মানে বললাম যে কোন লোক এটা ভাবতে পারে, যে অনেক লোক আছে যে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট। না, আপনি কি টাকা আনবেন বাংলাদেশ থেকে, ডলার আনবেন? আপনি তো বাংলাদেশে যখন সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, তখন তো টাকা অ্যাকাউন্ট হবে, টাকা অ্যাকাউন্ট হবে। টাকা না, এটা হচ্ছে আপনি ক্রস বর্ডার যখন হবে, আমরা শুধু রেমিটেন্স পাঠাইতে পারি, সেন্ড করতে পারি, ইনকামিং হবে না। সেটাই, ইনকামিং করতে গেলে আপনি এটা হবে, এটা আপনি করতে পারেন। সেটা হচ্ছে আপনাকে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করতে হবে। আপনি যদি চান, আমি আপনাকে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করে দিতে পারবো, এখানে ডলার জমা হবে। হ্যাঁ, আমি সোনালী এক্সচেঞ্জ, আমি হেল্প করব আপনাকে। আপনি জমা একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট করার জন্য যা যা লাগে সব ডকুমেন্ট আপনাকে দিব, আপনি ফিল আপ করবেন, আমি ব্রাঞ্চের নাম দিয়ে দিব। এটা আমাদের যারা ইন্টারেস্টেড যারা, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট হয়ে যাবে, ওখানে ডলার থাকবে, আপনি যখন খুশি তখন ডলার আনতে পারবেন। হ্যাঁ, এই প্রসঙ্গটা নিয়ে এর আগে 3 বছর আগে আমার সোনালী এক্সচেঞ্জের আগের যে এমডি ছিলেন, নিয়ে আসছিলেন নিউ ইয়র্কে, তো আমাদের সাংবাদিকদের সঙ্গে নিয়ে জামাইকাতে ওই সাথে পানসি রেস্টুরেন্টে অনেক গেট টুগেদার হয়েছে। সেদিন আমাদের কনসাল জেনারেল সাহেব ছিল, তখন উনি আমার খুব ঘনিষ্ঠ ছিল, মনিরুল ইসলাম সাহেব। ওইখানে বলছিলাম যে ওনাকে যে ব্যাংকিং সিস্টেমে যে তো তখন উনি যে জিনিসটা খুব সিরিয়াসলি এক্সপ্লেন করলো, সেটা হলো যেটা যে আপনি যেটা বললেন, এই যে বন্ডের ব্যাপারটা, যে আপনারা কিরকম ভাবে এটা করেন, পুরোপুরি ভাবে এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, আবার পুরো অ্যারেঞ্জমেন্ট থার্ড পার্টি হিসেবে আপনারা পুরো অ্যারেঞ্জমেন্ট করেন। হ্যাঁ, বাংলাদেশ সরকার উপকৃত হয় আর কি। হ্যাঁ, এখানে কিন্তু মানুষের উপকৃত হবে, ইন্টারেস্টেড হবে। এটা যদি আপনি চান, আপনি মার্কেটিং এর জন্য এটা ভালো মার্কেটিং আপনি করতে পারেন, এই অ্যাপের মাধ্যমে করতে পারেন। যে আমি জানি না এতে আপনাদের সোনালী এক্সচেঞ্জের কতটুকু ইন্টারেস্ট পাবে, কতটুকু বেনিফিট হবে সেটা জানি না,
তবে মানুষ ইন্টারেস্টেড হবে সেটা বলতে। আর আপনি আসার পরে যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আসার পরে শুনলে একদিন যে এই যে টেকনোলজি সাইডে যে আইটিতে যে ডেভেলপমেন্টটা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইনটা আপনি করছেন, এটা রিয়েলি খুব ভালো এবং এটার ফল তো আপনি পাচ্ছেন। জি আমি ফল পাচ্ছি এবং এর জন্য আমি পুরো কৃতিত্ব দিব আমার রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদেরকে। কারণ তাদের এই যে আপনি বললেন বিভিন্ন এক্সচেঞ্জ হাউসে কিন্তু আমাকে ফোন দেয়, আমাকে বলে যে ভাই বিজনেস সব নিয়ে যাচ্ছেন না। বিজনেস হচ্ছে এটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যার যার বিজনেস পলিসি আছে, বিজনেস পলিসি অনুযায়ী সে মুভ করবে। আমরা চেষ্টা করছি যে আমাদের যারা রেমিটার ভাই বোনেরা তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার জন্য। আমি আসার পর আরেকটা জিনিস যেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস। আমি প্রত্যেকটা ব্রাঞ্চ ম্যানেজারকে আসার পরে একটা চিঠি দিয়েছি, সেটা হচ্ছে যে কাস্টমার ইজ দ্য কিং, দে ক্যান নট ডু এনি রং। অফ কোর্স। সুতরাং কাস্টমারকে সেবা দিতে হবে হাসি মুখে। কোনো কাস্টমার যাতে আমার কোনো ব্রাঞ্চ থেকে নাখুশ হয়ে না যায়। বাই দ্য ওয়ে আপনাকে বলি আপনি এর আগে দুইজন আগে তাদের কোনো চয়েস ছিল না যে এজেন্সি মানে কি বলে ব্রাঞ্চগুলিতে মানে পাবলিকের সাথে যে ডিলিংসটা ছিল খুব পুর। প্রত্যেকটা ব্রাঞ্চে স্বচ্ছতা আছে, আমি সবাইকে নাম্বার দিয়ে রাখছি। বাংলাদেশের মানসিকতা দিয়ে তো এখানে অফিস এখন মেন্টালিটি সবারই চেঞ্জ হয়েছে, আশা করি আরো হবে এবং আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপনাদের যার যার জায়গা থেকে এই সোনালী এক্সচেঞ্জে ব্র্যান্ডিং করবেন যাতে আমরা আরো উত্তরোত্তর সমৃদ্ধ উৎকর্ষ লাভ করতে পারি, আপনাদেরকে উন্নত সেবা দিতে পারি। আর last but not least, I would like to give special thanks once again to all the remitters fighters from the core of my heart on behalf of Sonali Exchange Company. ভেরি গুড জনাব কবির, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো এবং আমরা তো এখানেই আছি, আবার দেখা হবে আপনার সঙ্গে। আপনি ভালো থাকবেন। এবং প্রিয় দর্শক, কথা বলছিলাম নিউ ইয়র্কের আমাদের সোনালী এক্সচেঞ্জ, যেটা বলছি আগে বলছি সোনালী এক্সচেঞ্জ হলো সাবসিডারি সোনালী ব্যাংকের একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে প্রবাসীরা এখান থেকে পয়সা বাংলাদেশে পাঠায় এবং আমাদের রিজার্ভে অনেক পয়সা হয়। সেটা আমাদের অর্থনীতি মজবুত হয়, অর্থনীতি চাকা সামনের দিকে ঘুরে। তো মহসিন কবির তরুণ এবং খুব কি বলবো অত্যন্ত হাস্যোজ্জ্বল এবং ফ্রেন্ডলি পার্সন, খুবই ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে। 30 সেকেন্ড যদি আমাদের রেমিটেন্সদের কিছু বলতে চান আমরা শেষ একবার তুমি শেষ করে ফেলছিলাম, আবার বলি। তো আমি আসলে ধন্যবাদ জানাতে যাচ্ছি মিস্টার রতন তালুকদারকে। উনি কষ্ট করে আসছেন আমার এখানে সোনালী এক্সচেঞ্জ সম্পর্কে জানার জন্য। আর আমি আবারও সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে আমার রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা যারা যুক্তরাষ্ট্রের 6টি স্টেটে বসবাস করছেন এবং 1994 সাল থেকে সোনালী এক্সচেঞ্জের ব্যবসা বিস্তারে আপনারা সাহায্য করছেন, অর্থাৎ আপনারাই হচ্ছেন রিয়াল রেমিটার ফাইটার। আপনাদের অবদান ছাড়া সোনালী এক্সচেঞ্জ কখনোই বিজনেস করতে পারত না। দীর্ঘ 32 বছর আপনারা যেভাবে আমাদের ব্যবসার উৎকর্ষ সাধনে সহায়তা করেছেন, আমি আশা রাখবো এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা অবশ্যই পরবর্তী সময়গুলোতে ভবিষ্যতেও আপনারা অবশ্যই আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং সোনালী এক্সচেঞ্জের চ্যানেলটা ব্যবহার করে বৈধ পথে বাংলাদেশে আপনাদের প্রিয়জনদের কাছে, ভালোবাসার মানুষদের কাছে রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধশালী করবেন এবং বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভটাকে সম্মানিত রাখতে অত্যন্ত বৃহত্তর অংশীদার হিসেবে ভূমিকা পালন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ দেখছেন। শুভ রাত্রি।